আসসালামাইকুম প্রিয় বন্ধুগণ, আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি কাজ নিয়ে চলে আসছি। বন্ধুগণ, দেখতে পাচ্ছেন যে আমার সামনে একটি রাইস কুকার। এই রাইস কুকারটি ওয়ালটন ব্র্যান্ডের রাইস কুকার। এই রাইস কুকারটি সুইচ ডাইরেক্ট হয়ে যায়, তার মানে অটোমেটিক হইতে থাকে, ভাত পুড়ি লাগে আর বন্ধ হয় না। তাই আজকে আপনাদের দেখাবো যে আসলে এই রাইস কুকারটি কিভাবে মেরামত করতে হয়। তো চলুন বন্ধুগণ, আমরা কাজটা শুরু করি। তো বন্ধুগণ, দেখতে পাচ্ছেন যে আমি এই সিরিজ বোর্ডে প্লাগটি কানেক্ট করে দিয়েছি। দেওয়ার পরে দেখেন আমাদের এই রাইস কুকারটি ডাইরেক্ট হয়ে যায় গেলে কিন্তু কয়েলটি নষ্ট হয়ে যাবে এবং ভাত পুড়ি লাগে আর বন্ধ হয় না। তাই আজকে আপনাদের দেখাবো যে আসলে সমস্যাটা কি। তো আমরা আগে এই নাট গুলো খুলে নেব, নাট তিনটা খুলে নিয়ে আপনাদের দেখাচ্ছি আসলে আমাদের এই সমস্যাটা কি, যে সবসময় ডাইরেক্ট হয়ে যায় বা সংযোগ বিচ্ছিন্ন হয় না সুইচ বন্ধ করলে। তো কি সমস্যা আজকে আপনাদের দেখাচ্ছি। হ্যাঁ, দেখেন যে আমরা খুলে নিয়েছি। আসলে ভিতরে দেখতে দেখা যাচ্ছে চকচক করতেছে, যে ভিতরে চকচক করতেছে। তো আমরা আপনাদের দেখাচ্ছি যে আসলে এর ডাইরেক্ট হয়ে গেলে কি সমস্যাগুলো হয়, যে কি কি কারণে ডাইরেক্ট হয়। তো এই বিশেষ করে এই সুইচটি যখন ভিতরে কানেক্টর পুড়ে যায়, একটার সাথে আরেকটা সংযোগ হয়ে যায়, সেটি কিন্তু ডাইরেক্ট হয়ে যায়। তো আজকে আপনাদের মিটার দিয়ে দেখাবো যে আসলে এটি ডাইরেক্ট হয়ে গেছে কিনা। আপনারা দেখতে থাকুন, আমরা দেখাচ্ছি যে আসলে হ্যাঁ দেখেন, সুইচটি নিচের দিকে চাপ দিলে তারপরে লাইন পাওয়ার কথা, অথচ সরাসরি আগের থেকেই লাইন পেয়ে রয়েছে। তা আমরা এই সুইচটি চেঞ্জ করতে হয় কিভাবে আপনারা দেখতে থাকুন, আপনাদের দেখাচ্ছি। এটা খুলে আপনাদের দেখাচ্ছি। সুইচটা খুলতে হলে একটু আস্তে আস্তে খুলতে হবে যাতে তার ছিঁড়ে না যায়। তো আমরা আপনাদের দেখাচ্ছি যে সুইচটা কিভাবে খুলতে হয়। এই দেখেন সুইচটা আমাদের খুলে গেছে। এবার নিচের যে কানেকশনটা আছে ওইটা খুলতে হবে। হ্যাঁ, খুলে গেছে। এখন আমাদের সাইলেন্ট কয়েলেরটা এখানে কানেক্ট। তো বন্ধুগণ, দেখেন যে এই সুইচটি একটা অরিজিনাল সুইচ, এটি পড়ে গিয়েছে। আজকে আপনাদের দেখাচ্ছি যে এই সুইচটা কিভাবে রিপেয়ারিং করে আবার রাইস কুকারটি পুনরায় চালু করা যায়। তো চলুন আমরা দেখাচ্ছি যে আরেকটা নতুন সুইচ কানেক্ট করে। বন্ধুগণ, আপনাদের এই সুইচটি কিভাবে কানেকশন করতে হয় আপনাদের দেখাচ্ছি। যে দেখেন আমরা, তো বন্ধুগণ আপনারা দেখেন যে এই সুইচটা কিভাবে কানেকশন করতে হয়। এক এক রাইস কুকারে এক এক রকম হইতে থাকতে পারে, কিন্তু এটি এই ব্র্যান্ডের রাইস কুকার গুলো, ওয়ালটন ব্র্যান্ডের রাইস কুকার গুলো এই সুইচ কিভাবে কানেকশন করতে হয় আপনাদের দেখাই। তো দেখতে থাকুন। সর্বপ্রথম আমরা নিচ থেকে কানেকশন করব। এই দেখেন যে নিচে যে ব্লু তারটা দেখা যায়, এই তারটা কিন্তু সরাসরি আমাদের প্লাগ থেকে চলে আসছে, একবার ডিরেক্টলি চলে আসছে। তাই এইটা আমরা দেখেন 1 2 3 3 নাম্বার যে টার্মিনাল রয়েছে, 3 নম্বর টার্মিনালে আমরা দিয়ে দিলাম। এই যে 3 নম্বরটা কানেকশন করা হয়ে গেছে। এবার যে মাঝখানে যে টার্মিনাল, এই যে সাইলেন্ট কয়েল থেকে যে তারটা রয়েছে, এটা আমরা মাঝখানে দিয়ে দেবো। আমাদের কাছে লাক্স অথবা গ্রিপ নেই, এই জন্য আমরা এই তারটা পেঁচিয়ে আপনাদের দেখাচ্ছি। এই দেখেন, পেঁচিয়ে আপনাদের দেখালাম, হয়ে গেছে। এবার যে মেন কয়েলে যে কানেকশনটা যাবে, একটা ওভারলোড হয়ে এই তারটা আমরা একবার উপরে এই যে কানেকশন করলাম। এভাবে যদি কানেকশন করেন তাহলে আপনাদের এই ব্র্যান্ডের, বিশেষ করে ওয়ালটন ব্র্যান্ড এর আরো কিছু ব্র্যান্ড আছে একই রকম কানেকশন। তো আপনারা দেখতে থাকুন, আমরা নাটটা একটু সংযোগ দিয়ে নেই। তো বন্ধুগণ, আমরা এই সুইচটি সংযোগ দেওয়ার পরে আমরা দেখাচ্ছি যে এখন আমাদের দেখেন যে সিরিজ বোর্ডে কোনো শর্ট নেই এবং বোর্ডের বাতিটা জ্বলে থাকতেছে না, আলোটাও জ্বলতেছে না। তো আপনারা যখন সুইচ দেবো আমরা আপনাদের দেখাবো। এই দেখেন, সুইচ যখন চাপ দেয় তখন আলো জ্বলতেছে, আবার যখন ছেড়ে দিই তখন নিভে যাচ্ছে। তার মানে আমাদের কানেকশনটা অ্যাকিউরেট হয়েছে আর এখন আমাদের শর্ট নেই। তো এভাবে আপনারা যদি ভিডিও দেখে, যারা নতুন তারা ভিডিও দেখে যদি কাজ করেন তাহলে অ্যাকিউরেট সুইচ কানেকশন করতে পারবেন। আর রাইস কুকার যদি শর্ট হয়ে যায়, তাই কিভাবে শর্টকে সমাধান করতে হয় আপনারা পারবেন। তো বন্ধুগণ, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর পরবর্তী নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।